হ্যালো বন্ধুরা, এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার এবং ভরাডুবি বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডেইলি ইনকিলাব পত্রিকাতে এই রিপোর্টটা কিছুক্ষণ আগেই করেছে রিপোর্টটাতে, এবং রিপোর্টটাতে শিরোনাম করেছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ভরাডুবি। অর্থাৎ এই নির্বাচনে আওয়ামী লীগপন্থী প্রায় 15টি পদে নির্বাচন হয়েছে। সেই 15টি পদেই কিন্তু আওয়ামী লীগপন্থী আইনজীবী প্যানেলের জয় জয়কার। তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু একটি নিউজ দেখতে পেয়েছি, সেটা হচ্ছে যে যেটা আমিও কিন্তু দিয়েছি নিউজটা আপনাদের কাছে। তো সেটা হচ্ছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও কিন্তু 15টি পদের মধ্যে 14টি পদেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে। এবং তার আগে কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন জেলার যেই আইনজীবী প্যানেলের যে নির্বাচন সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে নিউজ দিয়েছি আমি। সেখানেও কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে সেই নির্বাচনগুলোতে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার ছিল। তো যারা বলে থাকে যে আসলে আওয়ামী লীগ দিনের ভোট জিততে পারে না, সেটা তাদের জন্য কিন্তু এটা একটা মেসেজ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কতটা ব্যবধানে বিএনপির সাথে জয়ী হয়েছে। আপনারা দেখতে পারবেন যে বিশাল ভোটের ব্যবধানে কিন্তু আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সেখানে জয়লাভ করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কিন্তু অনেকেই বলে থাকে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাকি বিএনপির দুর্গ, বা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে নাকি আওয়ামী লীগের চেয়ে বিএনপির সমর্থক বেশি। কিন্তু বাস্তবে কিন্তু এটা সত্যি না। এটা এই আইনজীবী প্যানেলের নির্বাচন থেকেও আমরা বুঝতে পারলাম। তাছাড়া আমরা কিন্তু অতীতের যে জাতীয় নির্বাচন সেখান থেকেও আমরা বুঝতে পারলাম বিষয়টা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের ভরাডুবি নামে এই এটা হচ্ছে যে আপনার ডেইলি ইনকিলাব পত্রিকাতে কিছুক্ষণ আগেই এই নিউজটি হয়েছে। তো চলুন আমরা দেখে নিই যে বিস্তারিত একটু দেখে নিই যে সেখানে কী পরিমাণ ব্যবধানে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করতে পেরেছে। তো এখানে আপনারা যদি বিস্তারিত দেখেন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। তো আপনারা এর আগে দেখেছেন কিন্তু মাদারীপুরে একটি পদও বিএনপি জিততে পারেনি। এবার ব্রাহ্মণবাড়িয়াতেও একই অবস্থা তাদের, তারা কিন্তু কোথাও নেই। নির্বাচনে 15টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল 10টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 60টি পদেই পরাজিত হয়েছেন তারা। অর্থাৎ তারা 10টি পদে অংশগ্রহণ করেছে, তার মধ্যে 60টিতে পরাজিত হয়েছে আওয়ামী লীগের কাছে। অন্যদিকে 3টি পদে অবশ্য তারা জয়লাভ করতে পেরেছে। তা যাই হোক, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পদগুলোতে আওয়ামী লীগই জয়লাভ করেছে বেশিরভাগ পদে। জয়লাভ করেছে সিনিয়র সহসভাপতি, তথ্য প্রযুক্তি সম্পাদক ও 4 নং সদস্য পদে। অর্থাৎ বিএনপি 3টি পদে পেয়েছে এই নির্বাচনে। একটি হচ্ছে সিনিয়র সহসভাপতি, আরেকটি হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পাদক, আরেকটি হচ্ছে 4 নং সদস্য, অর্থাৎ সাধারণ সদস্য পদের 4 নম্বর পদে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী AKM কামরুজ্জামান মামুন। তো তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও জানা যায় তিনি কিন্তু আওয়ামী লীগপন্থী। এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল। অর্থাৎ সাধারণ সম্পাদক যিনি হয়েছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান। অন্যদিকে সভাপতি পদের তিনি কিন্তু বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে নির্বাচন করেননি, কিন্তু তিনি আওয়ামীপন্থী হিসেবেই পরিচিত। তো সেই হিসেবে কিন্তু এখানকার সভাপতি এবং সাধারণ সম্পাদক 2টি পদেই আওয়ামী লীগের জয়লাভ করেছে। তারপরে চলুন আমরা দেখি যে কতটা ব্যবধানে আওয়ামী লীগ আসলে জয়লাভ করতে পেরেছে। তো এখানে এটা হচ্ছে বৃহস্পতিবার, আপনারা দেখছেন 30 জানুয়ারি দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের 15টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 জন জয়লাভ করেছে। বৃহস্পতিবার বাকি 13টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আব্দুর রহমানের সাথে একই ফোরামের বহিষ্কৃত সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী AKM কামরুজ্জামান মামুনের মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। তো এই কামরুজ্জামান মামুন কিন্তু বিএনপি থেকে তিনি বহিষ্কৃত, যার কারণে তার প্রতি কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা সমর্থন জানিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সেখানে বহিষ্কৃত, যেহেতু বিএনপির বহিষ্কৃত নেতাকে প্রতি কিন্তু আওয়ামী লীগ সমর্থনটা দিয়েছে, যার কারণে আওয়ামী লীগ এই পদে কোনো নির্বাচনেই করেনি। তো প্রিয় বন্ধু দর্শক, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এটা তার মানে হচ্ছে কিন্তু এখানে যে সভাপতি নির্বাচিত হলো তিনি বিএনপির বহিষ্কৃত এবং সেটা আওয়ামী লীগ সমর্থিত। তার মানে এটা কিন্তু আওয়ামী লীগেরই জয়।
তো তিনি নির্বাচনের ফলাফলে এ কে এম কামরুজ্জামান মামুন 334 ভোট পেয়ে জয়লাভ করে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তিনি ভোট পেয়েছেন 246 ভোট। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 1/3 ভোট পেয়েছে বিএনপি। কোথায় 334 ভোট, কোথায় 246 ভোট, অনেক ডিফারেন্স। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল 376 ভোট পেয়ে জয়লাভ করেছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শামসুজ্জামান চৌধুরী কারণ পেয়েছেন 154 ভোট। তাহলে প্রিয় দর্শক, আপনারা একবার চিন্তা করেন যে আওয়ামী লীগ ভোট পেল 376টা ভোট, আর বিএনপি জামায়াত সমর্থিত প্যানেল পেল 154টা ভোট। তাহলে 154কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, তারপরেও কিন্তু অনেক বেশি, দ্বিগুণেরও বেশি ভোট কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। কোথায় 154, কোথায় 376, পার্থক্যটা আপনারাই কিন্তু একবার বোঝার চেষ্টা করুন। তারপরে যে বলা রয়েছে যে এছাড়া সিনিয়র সহসভাপতি পদে শামসুল হক লিটন, সহসভাপতি পদে কাজী একলাসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক 1 পদে আশরাফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক 2 পদে মোহাম্মদ ফরাদ হোসেন, সম্পাদক পাঠাগার পদে জিল্লুর রহমান। তো এরপরে এটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইসমাইল মিয়া এই ফলাফল নিশ্চিত করেছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনকিলাব পত্রিকাতে কিছুক্ষণ আগেই এই নিউজটা হয়েছে। আমরা জানি যে গত 30 জানুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার।